গাজীপুর ৬ ও নরসিংদী ৫ এই দুটি আসন ছাড়া জাতীয় সংসদের বাকি ২৯৮টি আসনের প্রার্থী ঠিক করে প্রায় ৪ মাস আগেই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু করেছে দলটি। এর অংশ হিসেবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা এবং ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা প্রতিরোধে কেন্দ্রভিত্তিক কমিটি করা হচ্ছে। আগামী ১-১.৫ মাসের মধ্যে এই কার্যক্রমগুলো শেষ হবে বলে জামায়াতের উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। দলীয় সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের লক্ষ্য ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও সমতা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা। এই লক্ষ্য সামনে রেখেই দলটি পুরোদমে নির্বাচনমুখী তৎপরতা চালাচ্ছে। যদিও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং নির্বাচনের পদ্ধতি সংখ্যানুপাতিক বা পিআর নিয়ে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে। ইতোমধ্যে জামায়াত সহ ৬টি দল অভিন্ন দাবিতে মাঠের কর্মসূচি শুরু করেছে, যার কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন অনেকে। অতীতে জামায়াতে মূলত প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল স্পষ্ট, কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে দলের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ৩৫ থেকে ৪৫ বছর বয়সী তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করছে দলটি।